ওই ইনকিলাবের আন্দোলনেই তো আপা পালিয়ে গেছে। মাননীয় মন্ত্রী যিনি বলছেন যে ইনকিলাব শব্দটা উর্দু শব্দ, এটার বাংলাকে অবমাননা করা হয়, ওনার কাছে আমার প্রশ্ন যে ওনার বাসায় কি উনি বাংলাটা ঠিকমতো ব্যবহার করেন? তার সন্তান সন্ততি নাতিপুতি তারা কি বাংলাটা সুন্দর করে বলেন, নাকি তারাও ইংরেজি বাংলা মিশিয়ে কথা বলেন, হিন্দি মিশিয়ে কথা বলেন? তো যেটি বলছিলেন যে এই যে বিরোধের বিষয়টি আসছে, এটা হুট করেই আমরা দেখলাম যে একজন মাননীয় মন্ত্রী তিনি যখন বললেন যে ইনকিলাব শব্দটা শুনলে তার ভেতরে রক্তক্ষরণ হয়, বাংলাদেশে ভাষার মাসে এটা চলবে না। একইভাবে একই সময়ে ঢাকা বিশ্ববিদ্যালয় বাংলা বিভাগের একজন অধ্যাপকও মীমাংসা, ফায়সালা এই জাতীয় শব্দগুলো, দ্যাট মিনস কেন আমরা মীমাংসা বলি না, কেন ফায়সালা বলি, এইভাবে একটু বিরোধটা উস্কে দিয়েছে। তো এখন মাননীয় মন্ত্রী যিনি কথাটা বলেছেন রক্তক্ষরণ হয়, বিষয়টা আহ, আমাদের মনে রক্তক্ষরণটা এভাবে হয়েছে, মানে আমি মাননীয় মন্ত্রীর কাছে দুটো বিষয়ে, দুটো অ্যাসপেক্টে বিষয়টা যদি একটু চিন্তা করি। প্রথমত হলো, ভাষার মাস আসলে আমরা বাংলা ভাষার সার্বজনীন ব্যবহার নিয়ে কথা বলি, সেই আমরা স্বাধীনতার পর থেকে এটা হয়ে আসছে, কিন্তু এখনো পর্যন্ত কিন্তু আমাদের জুডিশিয়ারিতে বিচার ব্যবস্থায় আমরা বাংলা ব্যবহার করা আহ, নিশ্চিত করতে পারিনি। এবং মাননীয় মন্ত্রী যিনি বলছেন যে ইনকিলাব শব্দটা উর্দু শব্দ, এটার বাংলাকে অবমাননা করা হয়, ওনার কাছে আমার প্রশ্ন যে ওনার বাসায় কি উনি বাংলাটা ঠিকমতো ব্যবহার করেন? তার সন্তান সন্ততি নাতিপুতি তারা কি বাংলাটা সুন্দর করে বলেন, নাকি তারাও ইংরেজি বাংলা মিশিয়ে কথা বলেন, হিন্দি মিশিয়ে কথা বলেন? সো উনি যদি বলে থাকেন যে বাংলাটার শুদ্ধিকরণের জন্য তিনি এই কথা বলে থাকেন, দ্যাট ইজ ফাইন। তাহলে প্রশ্ন আসবে, উনি কি নিজে বাংলা চর্চা করেন ঠিক মতো? কারণ বক্তব্যে আমরা দেখেছি এই কথা বলতে গিয়ে শেষে কিন্তু আবার ইংরেজি ব্যবহার করেছেন তিনি। তার মানে বাংলাকে পরিশুদ্ধভাবে ব্যবহারের বিষয় না, এটা বোঝা যাচ্ছে। দ্বিতীয় আরেকটি বিষয়, রক্তক্ষরণ কেন হয়, কখন হয়? যখন আমার ইচ্ছার বিরুদ্ধে কোনো কিছু ঘটে, তাই না, যেটা আমি চাইনি সেটা হয়। যেমন ইনকিলাব শব্দটা মোহন ভাই বলেছেন, আপনি বলেছেন, যেটা কিন্তু ব্রিটিশ বিরোধী আন্দোলনের, ভগৎ সিং বামপন্থী আন্দোলন বা ব্রিটিশ বিরোধী আন্দোলনের জন্য কিন্তু আজাদি, ইনকিলাব এই শব্দগুলো ব্যবহার হয়েছে। এখন ইনকিলাব একটা সিম্বল, একটা বিপ্লব, পরিবর্তনের শব্দ এটা। এখন কার মাথায়, কার হৃদয় রক্তক্ষরণ হবে যখন পরিবর্তনের কথা শুনবে, যে পরিবর্তন চায় না? আমরা তো দেখেছি যে বিগত সময়ে অনেক কথা আছে যে বিএনপির অনেক নেতারা গণভবন থেকে মাসোয়ারা পেতেন যাতে সরকারের বিরুদ্ধে আন্দোলন না করেন। এখন এমন কেউ যদি হন যে তার মনে ইনকিলাব শব্দ শুনলে ওই ইনকিলাবের আন্দোলনেই তো আপা পালিয়ে গেছেন, এখন সেটা তাহের ভাই আপনি বলবেন, আমি একটা প্রশ্ন একটু আপনাকে যুক্ত করে দেই। সেটি হলো যে আমরা দেখছি যে এই শব্দগুলোর ব্যবহার সাধারণত একটি রাজনৈতিক গোষ্ঠীর দিক থেকে বেশি ব্যবহার হচ্ছে, এর পেছনে আসলে কোনো রাজনৈতিক প্রেক্ষাপট আছে কিনা? এটা খুবই স্বাভাবিক। প্রতিটা রাজনৈতিক দলের তো নিজস্ব একটা দর্শন থাকে। জয় বাংলা একটা দল বলে, বাংলাদেশ জিন্দাবাদ এক বলে। এই যে যিনি বলছে ইনকিলাব তার জন্য সমস্যা, তার দলই তো জিন্দাবাদ বলে। জিন্দাবাদ কিসের শব্দ? তার মানে এক একটা দলের তো এক একটা স্লোগান থাকে, এটাতে কোনো সমস্যা নেই। এখন আপনি স্লোগান কি দিচ্ছেন তার চেয়ে বড় কথা সেই স্লোগানটা কোনো ঘৃণা ছড়াচ্ছে কিনা। হ্যাঁ, আপনি যদি মুর্দাবাদ বলেন সেটা ঘৃণা ছড়ায়, সেটা ডিফারেন্ট কেস। কিন্তু জিন্দাবাদ আর বাংলা মানে জয় একই তো কথা। ইভেন জয় শব্দটাও তো হিন্দি থেকে আসছে, তাই না? সো বিষয়টা হলো যে স্লোগান হিসেবে, রাজনৈতিক মতাদর্শের অংশ হিসাবে কোন কোন দল তার স্লোগানটাকে সে পপুলারাইজ করবে, সে ব্যবহার করবে, তাই না? কেউ নারায় তাকবীর বলে, কেউ বাংলাদেশ জিন্দাবাদ বলে, কেউ জয় বাংলা বলে। এটা তাদের দলীয় স্লোগান, দলীয় আদর্শের একটা প্রকাশ। কিন্তু এখানে দেখতে হবে যে স্লোগানটা দিয়ে আপনি বা যে শব্দ ব্যবহার করে কোনো ঘৃণা ছড়াচ্ছেন কিনা, সমাজে কোনো বিশৃঙ্খলা তৈরি করছেন কিনা। আনটিল সেটা না হয় এটাতে কোনো সমস্যা নেই, কারণ ভাষা সংকীর্ণ কোনো বিষয় না, প্রতিনিয়ত বদলায়, বেশি বেশি অ্যাবজর্ব করতে হয় ভিনদেশি ভাষা থেকে। আপনি যতটা, এই বাংলায় আপনি প্রচুর লক্ষ লক্ষ শব্দ খুঁজে পাবেন যেগুলো আসছে ফার্সি থেকে, উর্দু থেকে, সংস্কৃতি থেকে। এই যে ফায়সালা আর মীমাংসা, মীমাংসা শব্দটা আসছে আপনার সংস্কৃতি থেকে, কিন্তু তাই তাহের না? ভাই এই যে ফায়সালা বদলানোর যে বিষয়টা, একটি হলো যে সময়ের সাথে সাথে বদলানো, আরেকটি হলো রাজনৈতিক অবস্থা বা প্রেক্ষাপটের সাথে বদলানো। এই দুটির কি আসলে পার্থক্য আছে কিনা? অবশ্যই। আমি তো বলছি যে প্রতিটা দল তার স্লোগানটাকে, তার আদর্শটাকেই তো সমাজে প্রচার করার সুযোগ পায়। যখন যে দল, যে আদর্শের লোকজন বেশি স্পেস পায়, তারা তাদের স্লোগানটাকে প্রচার করার চেষ্টা করে। আপনি বিগত সময়ে নারায় তাকবীর স্লোগান দিলেই তো আমরা দেখতে পাচ্ছিলাম যে তাদেরকে ধরে জঙ্গি দিয়ে তকমা দিয়ে জেলে পুড়িয়ে দিত, তাই না? তখন তো নারায় তাকবীর দেওয়া যেত না। ঠিক একইভাবে এখন যেমন জয় বাংলা দেওয়া যায় না। তো বিষয়টা হচ্ছে রাজনৈতিক বাস্তবতার প্রেক্ষিতে
সময় সময় কোনো কোনো স্লোগানের আধিক্য পাওয়া যায়, কোনো কোনো স্লোগান চুপসে যায়। তো এটা হচ্ছে রাজনৈতিক ব্যাপার। এবার যে যে স্লোগানকে ধারণ করে, যে যে আদর্শকে ধারণ করে, সে তো চাইবেই তার স্পেসটা বেশি হোক, তার ভাবাদর্শটা তিনি বেশি বেশি প্রচার করুক, মানুষের কানে তার স্লোগানটার আওয়াজ বেশি করে পৌঁছায়। সো এটাতে কোনো সমস্যা আমি দেখি না। হ্যাঁ, আমি আবারও বলছি, আপনাকে দেখতে হবে যে ওই রাজনৈতিক মতাদর্শের মাধ্যমে আপনি সমাজে কোনো ঘৃণা ছড়াচ্ছেন কিনা, আপনি মানুষের ক্ষতি করছেন কিনা, ধ্বংসাত্মক কোনো কাজ করছেন কিনা। আনটিল সেটা না হবে, স্লোগানে কোনো সমস্যা নেই। কখনো একটা স্লোগানের আধিক্য হবে, কখনো অন্য স্লোগানের আধিক্য হবে। এখন আপনি বাংলাদেশ জিন্দাবাদ প্রচুর পাবেন, কিন্তু গত 17 বছরে আপনি জি। জয় বাংলা বেশি পেয়েছেন।